আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট। এই ভিডিওর প্রথম পার্টটি আমার চ্যানেলে রয়েছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে প্রথম পার্টটি দেখে আসতে পারেন। অ্যাজ এ ফরেনার আমরা যারা এখানে এসেছি আমরাও কিন্তু ওদের লেখাগুলো ঠিক পড়তে পারছি। এর কারণ হচ্ছে এখানে কিন্তু দুই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে চাইনিজ ভাষা আর একটা হচ্ছে ইংলিশ ভাষা। সুতরাং আপনি ইংরেজিতে পড়ে জানতে পারবেন যে ওরা আসলে এখানে কি লিখেছে, এবং এর পাশাপাশি কিন্তু তারপরে ইতিহাসগুলো পড়ার পরে ওরা কিন্তু চলে আসছে অন্য একটি পার্টে। সেখানে কিন্তু ওদের যে রাজা মহারাজারা যে জিনিসগুলো ব্যবহার করেছেন সেগুলোর কিন্তু নিদর্শন এখানে দেখানো হয়েছে। এই মিউজিয়ামের ভেতর এমন কিছু জিনিস আমি দেখতে পেয়েছি যে জিনিসগুলো আসলে আমাকে অনেক বেশি পরিমাণে অবাক করে দিয়েছে। মানে আপনি যখন দেখতে পারবেন ভিডিওতে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এই জিনিসটাও এখানে রাখার কী প্রয়োজন ছিল, কিন্তু সত্যিকার অর্থেই ওরা ওদের ইতিহাসগুলোকে এমনভাবে সংরক্ষণ করেছে, আমি সত্যিও খুব অবাক হয়ে গিয়েছি। যারা কখনো কোনো দিন চায়নাতে আসেননি তারা সত্যিকার অর্থে বুঝতে পারবেন না যে চায়না বর্তমানে কোন পর্যায়ে পৌঁছে গেছে। আমেরিকা চীনকে তার প্রথম প্রতিদ্বন্দ্বী মনে করেন, কারণ পৃথিবীতে এত উন্নত দেশ থাকতে আমেরিকা কেন চীনকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে? এর একটাই কারণ চীন মোটামুটি সব দিক থেকেই আমেরিকার সমকক্ষ অথবা কোনো দিক থেকে আমেরিকাকে টপকে গিয়েছে। তাই ভবিষ্যতে চীনকে যদি আটকানো না যায় তাহলে পৃথিবীতে আমেরিকার কর্তৃত্ব থাকবে না। আমেরিকা সেটা খুব ভালোভাবে জানতে পারে। যাই হোক, আমাদের টপিক আসলে ওই দিকে নয়। আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি চীনের যে ইতিহাস সেটা কিন্তু এতটা মধুর ছিল না। বর্তমানে চীনকে দেখতে যতটা সুখী সমৃদ্ধশালী মনে হয়, চীন কিন্তু অতীতে ঠিক এরকম ছিল না। মূলত 1949 সালে যখন পিপলস লিবারেশন পার্টির উত্থান ঘটে, মানে চীনের যে কমিউনিস্ট পার্টি রয়েছে তাদের উত্থান যখন ঘটে 1949 সালে, তারপর থেকে কিন্তু বর্তমান চীনের এই পরিস্থিতিতে আজ এসেছে। তো সেটা কিন্তু একটা চীনের বিপ্লব বলা যায়। আর 1949 সালে পিপলস লিবারেশন পার্টি ক্ষমতা নেয়ার আগ পর্যন্ত কিন্তু চীনের ভেতরে অনেকগুলো গৃহযুদ্ধ হয়েছে। গৃহযুদ্ধের কারণে ওদের অর্থনীতি বা অন্যান্য সকল সাইডেই অনেক সমস্যা ছিল, এবং সেই সকল সমস্যা যে ছিল সেই সমস্যাগুলোকে ওরা কিন্তু বাদ দিয়ে বর্তমান ইতিহাস গড়েনি। সেই সকল বিষয় আশয় সব কিছু ওরা এই সকল মিউজিয়ামে তুলে ধরেছে। আমি বর্তমানে শিয়ান মিউজিয়াম ভিজিট করছি। এরকম আরও অনেক মিউজিয়াম রয়েছে। আমার এই সিটিতে আরও একটা মিউজিয়াম রয়েছে, সেটার নাম হচ্ছে শানশি মিউজিয়াম। এরকম চায়নার প্রত্যেকটা সিটিতেই অনেক বড় বড় সুন্দর মিউজিয়াম রয়েছে। প্রত্যেকটা মিউজিয়ামে কিন্তু আলাদা আলাদা ইতিহাস ওরা সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। এই যে এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু কোনো গড নয় বা মূর্তি পূজা এরকম কোনো কিছু নয়। এগুলো কিন্তু ওই আমলের সময়, যেমন বিভিন্ন ডাইনেস্টি ছিল চায়নাতে, থাং ডাইনেস্টি, হাং ডাইনেস্টি, এরকম অনেক ডাইনেস্টি ছিল, আমি সবগুলোর নাম জানি না। তো এই ডাইনেস্টিগুলো যখন ছিল ওই সময় কিন্তু গৃহযুদ্ধ লেগেছিল। গৃহযুদ্ধের সময় কোনো ডাইনেস্টির পতন ঘটেছিল, এবং ওই সময় ওদের ডাইনেস্টি যে রাজা মহারাজা বা অন্যান্য যারা ছিল তাদের মূর্তি বানিয়ে তারা তাদের রাজ্যে বিভিন্ন জায়গায় রেখেছিল, এবং তারা যখন হেরে গিয়েছিল বা গৃহযুদ্ধ যখন লেগে গিয়েছিল তখন কিন্তু বিপক্ষ টিম এসে সেই মূর্তিগুলোকে ভেঙে ফেলে, এবং ভাঙার পরে ওরা এই মূর্তিগুলো ফেলে দেয়নি। এই মূর্তিগুলো ওরা সংরক্ষণ করে এবং ঠিক সেরকমভাবেই ওরা এখানে স্থাপন করে রেখেছে ওদের পরবর্তী প্রজন্মকে এগুলো দেখানোর জন্য। এই থিমটা আমার খুব ভালো লেগেছে। এখানে হয়তো আপনারা অনেক মূর্তি খেয়াল করেছেন, কোনো মূর্তির হাত নেই, কোনোটার পা নেই, বা কোনোটার চোখ, কান বা গলা কোনো কিছু নেই, বা কোনোটার শরীর নেই, শুধু গলা আছে। এরকম অনেক মূর্তি দেখতে পারবেন। এরা কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলো রেখে দিয়েছে এখানে, এবং অনেক মূর্তির পাশে কিন্তু তাদের যে ডাইনেস্টি ছিল ডাইনেস্টির বিবরণ পর্যন্ত দেয়া আছে।
ভিডিওতে আমরা খুব অল্প সময়ের ভেতরে অনেক বড় একটা পার্ট আপনাদেরকে দেখালাম। এখন আমরা অন্য আরেকটি পার্টে যাচ্ছি। এই মিউজিয়ামের কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। আমরা বাইরে থেকে এই বিল্ডিংটি দেখে ভেবেছিলাম খুব একটা বড় নয়, কিন্তু ভেতরে যাওয়ার পরে আমরা যেটা উপলব্ধি করতে পারলাম বিল্ডিংটা সত্যি অনেক বেশি বড়। কারণ বিল্ডিংটা মাটির উপর থেকে খুব ছোট অংশ জুড়ে রয়েছে, কিন্তু মাটির নিচে প্রায় বিশাল অংশ জুড়ে রয়েছে এবং এর প্রায় 3 থেকে 4টা ফ্লোর রয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এই নিদর্শনগুলো রাখা হয়েছে। সুতরাং আমরা বাইরে থেকে দেখে যতটা ছোট মনে করেছিলাম, ভেতরে যাওয়ার পর আমরা সত্যি অবাক হয়ে গেছি। আমরা এখন মিউজিয়ামটির অন্য আরেকটি সেকশনে যাচ্ছি। এই সেকশনটি কিন্তু মিউজিয়ামের 2 তলা মাটির নিচে রয়েছে। আমরা সেখানে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আশেপাশে অনেক চাইনিজ লোকজনও মাটির 2 তলা নিচে ঠিক সেই সেকশনটি দেখতে যাচ্ছে। এখানে মূলত একটা ডাইনেস্টি সম্পর্কে বলা হচ্ছে। ডাইনেস্টির পুরো ম্যাপ এখানে দেখানো হচ্ছে, শুধু ভিডিওগ্রাফিতে নয়, এখানে কিন্তু খুব সুন্দর করে কারুকার্য বানানো হয়েছে। পুরো একটা ম্যাপ বানানো হয়েছে মাটিতে। এটা কিন্তু এটাই প্রকাশ করছে ওদের ডাইনেস্টি যখন ছিল, মানে এই ডাইনেস্টিটা যখন স্থায়ী ছিল, তখন ওরা কোথায় কিভাবে এরা নিয়ন্ত্রণ করতো, ঠিক সেভাবে সব কিছু এখানে নিদর্শন দেওয়া হয়েছে। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এমন নয় যে এই জিনিসগুলো ওই সময়েই সংরক্ষণ করে এই মিউজিয়ামে রাখা হয়েছে, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম নয়। এগুলো হচ্ছে এক ধরনের প্রত্নতাত্ত্বিক যুগের জিনিসপত্র এবং এই জিনিসপত্রগুলো কিন্তু অনেক প্রত্নতাত্ত্বিক লোকজন মাটির নিচ থেকেও খুঁজে পেয়েছে। মাটির নিচ থেকে খুঁজে পাওয়ার পরে তারা এগুলো এই মিউজিয়ামে সংরক্ষণ করে রেখেছে। এখানে যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিল্ক রোডের ম্যাপ। আমাদের বাংলাদেশও কিন্তু এই সিল্ক রোডের অন্তর্ভুক্ত। এটা মূলত একটি বিজনেস করিডোর। এই সিল্ক রোডের মাধ্যমেই চায়না ব্যবসা সফল হবে ভবিষ্যতে এবং চায়না অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। এবং অনেকেই কিন্তু এই সিল্ক রোড এবং BRI প্রজেক্ট সম্পর্কে জেনে থাকবেন চায়নার। এটা চায়নার বলতে পারেন একটা উচ্চাভিলাষী স্বপ্ন। এটা হচ্ছে টেরাকোটা ওয়ারিয়র। চীনের শানসি প্রভিন্সে যারাই বেড়াতে আসবেন তারা সবাই আমার জানা মতে টেরাকোটা ওয়ারিয়র দেখতে যান। যাই হোক, এটা মিউজিয়ামের ভেতরের অংশ ছিল। আমরা এখন মিউজিয়ামের বাইরে চলে আসলাম, কারণ অনেকটা সময় আমরা মিউজিয়ামের ভেতরে ছিলাম, প্রায় 3 ঘন্টার মতো মিউজিয়ামের ভেতরে আমরা ঘুরে ঘুরে দেখলাম। তাই এখন আমরা বাইরে চলে আসলাম। এটা ছিল আজকে আমাদের বলতে গেলে একটা স্টাডি ট্যুর। জিশান ভাই এবং আমরা দুজন আজকে এখানে এসেছিলাম। এর আগেও একদিন আমরা দুজনে একটা পার্কে স্টাডি ট্যুরে গিয়েছিলাম সেখানে দেখার জন্য। তো আজকেও আমরা এখানে এসেছি দুজনে। তো কালকে হয়তো বা আমরা একটা মাউন্টেন দেখতে যাব। কালকের ভিডিওটা আরও বেশি এনজয়েবল হবে। This was our tour for the Xi'an Museum, knowing its history. Hope you enjoyed the tour with us and see you next time.